আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করলাম আরেকটি নতুন ব্লগ। এখানে ইকরা সকাল সকাল উঠে গিয়েছে। ও সাধারণত সকাল 9টার আগে ঘুম থেকে ওঠে না। 9টার আগে ঘুম থেকে ওঠে না কারণ রাতে একদম জ্বালাই। তো রাতে ঘুমাতে ঘুমাতে কখনো 2টা 3টা এরকম বেজে যায়, যার কারণে সকালে বেশিক্ষণ ঘুমাই। মাঝে একটু নড়াচড়া করলে ওকে খাইয়ে দিলে আবার ঘুম আসে। তা আচ্ছা, সকাল সকাল উঠে গিয়েছে। আমার তো নাস্তা বানানো এখনও শেষ হয় নাই, তাই ইকরার বাবাকেও আমি টেনে উঠিয়ে দিয়েছি যে ওকে নিয়ে একটু থাকতে, আমার নাস্তা বানানো শেষ হলে তারপর আমি দেখতেছি ওকে ফ্রেশ করিয়ে দিব। তো যাই হোক, ওকে নিয়ে একটু বাইরে ছিল। এর মাঝে আমার নাস্তা বানানো শেষ হয়ে গেল। ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে আমি আবার ঘুমিয়ে দিয়েছি। তারপর এখানে নাস্তা করে নিচ্ছি। সবার জন্য তো রুটি বানিয়েছি। তো আমার আর রুটি খেতে ইচ্ছা করছে না, তাই একটু মিষ্টি ছিল ফ্রিজে, ওই মিষ্টি দিয়ে হচ্ছে ওই যে পাউরুটি দিয়ে খাচ্ছি। ইকরার দাদু ওই যে 4টা মিষ্টি নিয়ে আসছিল, ওই মিষ্টি আমাদের 1 সপ্তাহ ছিল, কারণ বাসায় মিষ্টি কেউ পছন্দ করে না। ইকরা খাইলে তো 1টার 4 ভাগের 1 ভাগও খায় না, তাই ওই মিষ্টিগুলোই রয়ে গিয়েছে। যাই হোক, নাস্তার পর্ব শেষ করে আজকে তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে ইকরার দাদু বাসায় আছে। ইকরার দাদু যেদিন বাসায় থাকে সেদিন তাড়াতাড়ি রান্না করতে হয়। সে দুপুরের মধ্যেই একদম খেয়ে ফেলে, 2টা 3টার মধ্যেই খায়, আর আমাদের খেতে খেতে তো দেরি হয়ে যায়, যার কারণে রান্না বসিয়ে দিয়েছি। তো আমি এটা ভুল করেছি, এখানে মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব, কিন্তু মাংসটা প্রেশার কুকারেই দেওয়া উচিত ছিল। আমি কেন জানি কড়াইয়ে দিয়েছি, আর এই চুলায় তো হিট বেশি না, যার কারণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। যাই হোক, ওইটার দাদু ওই লাউ আর মাংস দিয়ে যে তরকারি করেছিলাম ওটাই খেয়েছে। আর তারপরে আবার রান্না করেছি, এই যে এখানে বাঁধাকপি ভাজি করেছি, আর পালং শাক দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করেছি। পালং শাক আর মানে পালং শাকটা অনেকগুলাই ছিল, আমি দেখে ভাবছিলাম যে এতগুলা শাক কেন নিয়ে আসছে। আমি আগে এতটা পালং শাক রান্না করিনি, একদিন করেছি কি 2 দিন করেছি, যার কারণে মনে নাই, অনেক দিন আগে খাওয়া হয়েছে। তারপর রান্না করার পর বুঝলাম আসলে এইটুকু হয়ে গিয়েছে শাক, একবেলা খাওয়ার মতো শাক হয়েছে, কিন্তু শাক ভাজিটা অনেক মজা হয়েছিল। তো এখন লাইফটা একদম রুটিনের মধ্যে আমার চলে গিয়েছে, সকাল থেকে সংসার নিয়ে ব্যস্ত। এক সময় ছিল যখন কিনা আমি আমার মতো করে ঘুম থেকে উঠতাম, তারপরে আম্মু বারবার চিল্লাইতো যে খাওয়া দাওয়া করার জন্য, তাও আমি খাওয়া দাওয়া করতাম না। রূপচর্চা নিয়ে ব্যস্ত ছিলাম, ফোন মোবাইল টিভি এসব নিয়ে সবসময় থাকতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। আর এখন এমন এক রুটিন হয়ে গিয়েছে লাইফে, সকাল থেকে সংসার নিয়ে ব্যস্ত, বাহিরের কোনো দিকে তাকানোর সুযোগই নেই। তা খুব তাড়াতাড়ি আসলে রুটিন চেঞ্জ হয়ে যায় মানুষের লাইফে। কিছুদিন আগেও কি রুটিন ছিল আর এখন আমার কি রুটিন হয়ে গিয়েছে। এখন হচ্ছে ইকরার বাবা ওই যে মালটার জুস করলো, সেই জুস একটু ইকরাকে খাওয়ালাম। তারপরে ইকরার বাবা একটা চা বানিয়ে দিয়েছিল, তো চাটা মজাই লাগছিল, আবার অন্যরকম লাগছিল। আমি জিজ্ঞেস করলাম যে চায়ের মধ্যে কি দিয়েছে, তো আমাকে আবার উল্টা জিজ্ঞেস করতেছে যে তুমি বলো দেখি চায়ের মধ্যে কি দিয়েছে। আমি তো আর বলতে পারলাম না। পরে বলতেছে যে এনার্জি বিস্কুট দিয়েছে ওই চায়ের মাঝে। আমি বললাম এনার্জি বিস্কুট কেন? তো বলতেছে বড় বড় হোটেলগুলোতে এই এনার্জি বিস্কুট দিয়েই চা করে। তো আমি তো শুনে টাসকি খেয়ে গেলাম। তারপরে এখানে আবার নুডলস রান্না করেছি, নুডলস খেলাম। তারপর আবার আমার শ্বশুর আব্বা মুড়ি মাখা খাবে, তার জন্য পেঁয়াজু বেগুনি এসব নিয়ে আসছিল, ওগুলা দিয়ে মুড়ি মাখা খেলাম। আর রাতে ইকরার বাবা বাইরে গিয়েছিল, তো আমি 2 দিন আগে বলেছিলাম এখন কি ভাপা পিঠা পাওয়া যায় নাকি, তো হেসে বলেছিল যে এই ঠাডা পড়া গরমের মধ্যে কেউ আবার ভাপা পিঠা খায় নাকি। তো আজকে আবার বাইরে গিয়ে এই ভাপা পিঠা পাইছে, কই যেন পাইছে, তালতলায় মনে হয় পাইছে, তো নিয়ে আসছে। ভাপা পিঠাগুলো ছিল মোটামুটি মজাই ছিল, ভালোই লেগেছে।
ঢাকায় তো সব সময় সব জিনিসই পাওয়া যায়। এই যে এখন এত গরম ঢাকায়, তার মধ্যেও ভাপা পিঠা পাওয়া যাচ্ছে, এটা তো আমাদের এলাকায় ভাবাই যায় না। যাই হোক, পিঠাগুলো অনেক মজাই ছিল। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।